ভালোবাসার দাঁত আছে, নখও আছে। দ্য সাইলেন্সের ইবলিশ শয়তানের কনসেপ্ট নিয়ে ভিকি জাহিদ আবার আরারাত ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছে। এই সিরিজে ইবলিশ শয়তান কিভাবে মানুষকে সম্মোহিত করে তাদের আস্তানায় নিয়ে যায় তা দেখানো হয়েছে। যারা একটু ইউনিক কনসেপ্টে গল্প পছন্দ করেন তারা কোনো চিন্তা না করেই এই এক্সপ্লেনেশন দেখতে পারেন। চলুন শুরু করা যাক। সিরিজের শুরুতে 2008 সালের ঘটনা দেখানো হয়। রূপা তার বান্ধবীকে নিয়ে গ্রামে হাঁটতে বের হয়েছে। তারা কিছু দূর হাঁটার পর একটা বড় বটগাছের নিচে কিছু মরা কাক দেখে দুইজন ভয় পেয়ে যায়। গ্রামে মরা কাককে অশুভ লক্ষণ হিসেবে দেখা হয়। তারপর 2024 সালের ঘটনা দেখানো হয়। রূপা তার ভার্সিটির বন্ধু রিফাতকে বিয়ে করেছে। তাদের 8 বছরের সংসার। কিন্তু কিছুদিন যাবৎ রূপার ব্যবহার অনেক পাল্টে গেছে। সে এখন আগের মতো রিফাতকে ভালোবাসে না, তাই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। রিফাতের সন্দেহ রূপা হয়তো পরকীয়ায় জড়িয়েছে। সিন শিফট হয়ে 2016 সালের ঘটনা দেখানো হয়। বাবার অমতে রূপা রিফাতকে বিয়ে করায় তার বাবা ক্ষেপে যায়। রূপার বাবা রূপাকে বলে, তোর জন্ম হয়েছে কি আমাকে অপমান করার জন্য? তার মানে এর আগেও রূপা তার বাবাকে অপমান করেছে। রূপা তার বাবাকে কি অপমান করেছিল তা আমরা সামনে জানতে পারবো। কিছুক্ষণ পর একটা ধারালো ছুরি নিয়ে রূপার বাবা তাকে মারতে গেলে রিফাত হাত ধরে ফেলে। এতে রূপার বাবার রাগান্বিত হয়ে স্ট্রোক করে মারা যায়। ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। অর্ক নামে মানসিক ভারসাম্যহীন রূপার এক ছোট ভাই আছে। সে শুধুমাত্র রূপার সাথে কথা বলতে পছন্দ করে। রিফাত তার স্ত্রী রূপা কার সাথে পরকীয়া করেছে তা জানার জন্য আরিফিন শুভ নামে একজন প্রাইভেট ডিটেকটরকে হায়ার করে। আরিফিন সাহেব দীর্ঘ 22 বছর সিআইডিতে কাজ করেছে, তাই তার এই কাজে খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। রিফাত যখন আরিফিনকে কাজ বুঝিয়ে দিতে চায় তখন আরিফিন রিফাতকে থামিয়ে দিয়ে বলে, আপনি আমাকে ইমেইলে যে তথ্য দিয়েছেন সে তথ্যর ভিত্তিতে আমি কাজ শুরু করে দিয়েছি। আপনি আপনার স্ত্রী কার সাথে পরকীয়া করেছেন তার পরিচয় জানতে চাচ্ছেন? আর আরিফিন সাহেব ব্যাগ থেকে কিছু ছবি বের করে রিফাতের হাতে দিলে রিফাত ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। রূপা যার সাথে পরকীয়া করেছে সেই ছেলেটি রিফাতের ভার্সিটির বন্ধু। ভার্সিটিতে থাকাকালীন রিফাত যখন রূপার সাথে প্রেম করছিল ওই সময় ছেলেটি রিফাতের সামনে রূপাকে প্রপোজ করেছিল। এতে তাদের দুজনের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছিল। পরের দিন রিফাত রোহানের সাথে দেখা করে বলে, শেষ পর্যন্ত তুই জিতে গেলি। রোহান বলে, কি জিতলাম সেটা তো বল। রিফাত বলে, ইদানিং তোর রূপার সাথে ভালোই প্রেম করে বেড়াচ্ছিস, আমি সব জানি। রোহান বলে, তুই আগের মতোই রয়ে গেলি। তুই হয়তো জানিস না আমার রিয়েল স্টেজের বিজনেস রয়েছে। রূপা আমার কোম্পানি থেকে একটি ফ্ল্যাট কিনেছে, এই জন্য তার সাথে কয়েকবার দেখা করেছি। রিফাত রূপার ফ্ল্যাট কেনার বিষয়টি জেনে বেশ অবাক হয়ে যায়। রিফাত বুঝতে পারছিল না তাদের ফ্ল্যাট থাকা সত্ত্বেও রূপা কেন আবার ফ্ল্যাট কিনেছে। রাতে আরিফিন সাহেব তার স্ত্রী আসমার সামনে তার নতুন ক্লায়েন্ট রূপার ব্যাপারে কথা বলে। আরিফিন সাহেব আরও বলে, এই কেসটা দেখতে সহজ মনে হলেও এর ভেতর আরও অনেক রহস্য লুকিয়ে রয়েছে। কেন এমন মনে হচ্ছে আমি নিজেও তা জানি না। পরের দিন সকালে রিফাত ঘুম থেকে উঠে রূপাকে জিজ্ঞাসা করে, তুমি নাকি রোহানের কাছ থেকে নতুন ফ্ল্যাট কিনেছো? হ্যাঁ কিনেছি, তোমাকে কে বলল? রিফাত বলেন, সবই জানি, তুমি পরপুরুষের সাথে শোয়ার জন্য ফ্ল্যাটটা কিনেছো তাই না? রূপা রিফাতের মুখ থেকে এমন বাজে কথা শুনে তার উপর রেগে যায় এবং রিফাতকে বাসায় আটকে রেখে রূপা বাহিরে বের হয়ে যায়। এইদিকে দেখা যায় রূপার ছোট ভাই অর্ক ছুরি দিয়ে নিজে হাত কেটে ফেলেছে। আর ওই সময় রূপা নাইট ক্লাবে ফুর্তি করতে ব্যস্ত ছিল। নাইট ক্লাবে অনেকক্ষণ ফুর্তি করার পর রূপা তার কেনা নতুন ফ্ল্যাটে রোহানের সাথে দেখা করে। রোহান রূপার কাছে আসতে চায়, তখন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রিফাত রূপাকে পাহারা দিচ্ছিল। রূপা যখন ফ্ল্যাট থেকে বের হয়ে যায় রিফাত তখন বিল্ডিংয়ের ভেতর ঢুকে কে আছে সেটা দেখার জন্য। রিফাত যখন লিফট দিয়ে উপরে ওঠে তখন সে দেখতে পায় লিফটে রোহানের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। রোহানের লাশ দেখা মাত্র বিষয়টা রিফাত দ্রুত পুলিশকে জানায় এবং আরিফিন সাহেবকে ফোন দিয়ে দ্রুত থানায় আসতে বলে। আরিফিন সাহেব থানায় এসে রিফাতের সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে কিভাবে রোহান মারা গেল। রিফাত পুরো ঘটনাটা আরিফিন সাহেবকে খুলে বলে। আরিফিন সাহেব সব ঘটনা শুনে বলে, রোহানের মৃত্যু রহস্যজনক। আপনি যদি রোহানকে না মারেন তাহলে তৃতীয় কেউ রোহানকে মেরেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি রোহান রূপার প্রেমিক নয়, তৃতীয় কোনো ব্যক্তি রূপার প্রেমিক যে রোহানকে মেরেছে। এখন আমাদেরকে রোহানের আসল হত্যাকারীকে খুঁজে বের করতে হবে যে রূপার আসল প্রেমিক।
এরপর আরিফিন সাহেব রূপাকে ফলো করতে শুরু করে। একদিন আরিফিন সাহেব দেখেন রূপা একটি আবাসিক হোটেলে এসে 7 তলার একটি রুম ভাড়া নেয়। আরিফিন সাহেব হোটেলের স্টাফদের সাথে কথা বলে 7 তলায় রূপার পাশের রুমটি সে ভাড়া নেয়। আরিফিন একটি আধুনিক যন্ত্রের সাহায্যে তার রুমের ভেতরে রূপা এবং তার প্রেমিকের কথা শুনতে পায়। আরিফিন অপেক্ষা করতে থাকে রূপা এবং তার প্রেমিক কখন রুম থেকে বের হবে এবং সে গোপনে তাদের ছবি তুলবে। কিন্তু আরিফিন অপেক্ষারত অবস্থায় ঘুমিয়ে পড়ে, আর এই সময় রূপা ও তার প্রেমিক রুম থেকে বের হয়ে যায়। রাতে বাসায় এসে দিনের সমস্ত ঘটনা তার স্ত্রীকে খুলে বলে। আসমা জিজ্ঞেস করে, রোহানকে কিভাবে মেরেছে তা বের করতে পেরেছো? আরিফিন বলে, রোহানের মৃত্যুটা খুবই রহস্যজনক। তাকে মারতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা এখনো বের করতে পারেনি। সিন শিফট হয়ে আমাদের 2008 সালের ঘটনা দেখানো হয়। মরাকাক দেখে রূপারা যখন একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে আশ্রয় নেয় তখন সেখানে রূপা একটি কালো ছাগল দেখতে পায়, যেটি ছিল একটি অশুভ আত্মার ইঙ্গিত। ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। রূপা বেশি রাত করে ঘরে ফেরায় রিফাতের কারণ জানতে চায়। রূপা বলে, ফ্রেন্ডের সাথে ছিলাম। রিফাত বলে, কোন ফ্রেন্ড? তোমার 2-3 জন ফ্রেন্ড আছে, তুমি তাদের কারোর সাথেই ছিলে না। রূপা বলে, আমার নতুন ফ্রেন্ডের সাথে ছিলাম। রূপা আরও বলে, আজ থেকে 3 মাস আগে তুমি তোমার অফিসের ডালিয়ার সাথে বিজনেস ট্যুরে মালয়েশিয়া গিয়েছিলে। তোমরা সারা রাত এক বিছানায় ছিলে। তুমি যদি অন্য মেয়ের সাথে রাত কাটাতে পারো, আমি কেন অন্য পুরুষের সাথে রাত কাটাতে পারবো না? রিফাত রূপার মুখ থেকে এই গোপন ঘটনাটি শুনে একদম বিস্মিত হয়ে যায় এবং রূপার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু রূপা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রিফাত তৎক্ষণাৎ ডালিয়ার সাথে দেখা করে এবং বলে কেন সে মালয়েশিয়ার ঘটনাটি রূপাকে বলেছে। ডালিয়া অবাক হয়ে বলে, আমি কেন তাকে বলতে যাব, এতে আমার লাভ কি? এখন কথা হচ্ছে, মালয়েশিয়ার ঘটনাটি ডালিয়া যদি রূপাকে না বলে তাহলে ঘটনাটি কে বলল? এটার উত্তর সামনে জানতে পারবেন। পরের দিন রূপার মা অর্ককে তাদের ছোটবেলার ছবি দেখাচ্ছিল। মা রূপাকে দেখিয়ে অর্ককে বলে, দেখো দেখো তোমার আপু বউ সেজেছে। তখন অর্ক রূপার দিকে তাকিয়ে বলে, রূপা আপু না, রূপা আম্মু। অর্ক রূপাকে আম্মু বলে সম্বোধন করেছে, এটা শুনে রূপার মা খুবই অবাক হয়ে যায়। অর্ক কি আসলে রূপার সন্তান, নাকি এটা অর্কের ভুল ধারণা? এর উত্তর জানতে আমাদের 2008 সালে ফেরত যেতে হবে। মরাকাক দেখার পর যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাদের বেহুশ উদ্ধার করা হয়েছিল। এর 10 মাস পর রূপা অর্ককে জন্ম দেয়। ওই বাড়িতে রূপার সাথে কি হয়েছিল এটা একটা রহস্য, আর এই রহস্য জানতে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। রিফাতের সন্দেহ ডালিয়া রিফাতের সংসার ভাঙতে চাচ্ছে, তাই রিফাত আরিফিনকে ডালিয়াকে ফলো করতে বলে। রিফাতের কথা মতো আরিফিন ডালিয়াকে ফলো করতে থাকে। একটি রেস্টুরেন্টে চলে আসে এবং সেখানে রূপা এসে ডালিয়াকে জিজ্ঞেস করে সে কেন এখানে তাকে আসতে বলেছে। ডালিয়া বলে, তুমি কেন রিফাতকে মিথ্যা বলছো? আমি তোমাকে কিছুই বলিনি। তখন রূপা বলে, আমি রিফাতকে কি বলবো আর কি বলবো না সেটা আমার তোমার থেকে শিখতে হবে না। তখন তাদের মধ্যে কথা কাটাকাটির থেকে এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। রেস্টুরেন্টের স্টাফরা এসে তাদের ঝগড়া থামালে রূপা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। পরের দিন সকালে নগ্ন অবস্থায় ডালিয়ার লাশ পাওয়া যায় একটি অ্যাক্সিডেন্ট করা গাড়ির ভেতরে। এবারও রোহানের মতো ডালিয়াকে কে হত্যা করেছে সেটা শনাক্ত করা যায়নি। আরিফিনের ধারণা রূপা ডালিয়াকে অপমান করায় ওই মিষ্টিম্যান ডালিয়াকে হত্যা করেছে, কিন্তু মিষ্টিম্যানটা কি মানুষ নাকি অন্য কিছু তার কিছুই তারা জানে না। এইদিকে রূপার মা রূপাকে জানায় অর্ক সব গোপন কথা জেনে গিয়েছে, তাই রূপা অর্কর সাথে দেখা করতে আসে। তখন রূপা অর্ককে বলে, তুমি চিন্তা করিও না, এখন থেকে তুমি আর আমি একসাথে নতুন ফ্ল্যাটে থাকবো, তোমার ওখানে অনেক ভালো লাগবে। তখন অর্ক কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে রূপা অর্ককে নিয়ে একলা ফ্ল্যাটে থাকার জন্য রোহনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ডিভোর্স লেটার হাতে নিয়ে রিফাত অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে চায়। তখন আরিফিন রিফাতকে ফোন দিয়ে বলেন, আজও রূপা হোটেলের 7 তলায় একটা রুম ভাড়া নিয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, হয়তো আজকে আপনার মিষ্টি ম্যানের পরিচয় উদ্ঘাটন করতে পারবো। কিন্তু রিফাত অতিরিক্ত নেশা করার কারণে হোটেলে আসতে ব্যর্থ হয়। আরিফিন সময় কাটাতে হোটেলের ছাদে উঠে এক ব্যক্তির কাছে লাইটার চায়। ওই লোকটি আরিফিনকে লাইটার দেয়, আর তখন সিন শিফট হয়ে সকালের সিন দেখানো হয়। গতকাল রাতে আরিফিন হোটেলের ছাদে মারা গিয়েছে, কিন্তু কে মেরেছে আর কারাই বা মেরেছে
তার রোহান আর ডালিয়ার মৃত্যুর মতো হয়তো রহস্য হয়ে গেছে। রূপা তার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নেয় আর রিফাতকে বলে ডিভোর্স লেটারে সাইন করে সময় মতো পাঠিয়ে দিতে। রিফাত বলে, তুমি যদি তোমার নতুন বয়ফ্রেন্ডের কাছে সুখী হও তাহলে আমি ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দিব, তুমি এই নিয়ে চিন্তা করো না। রূপা মায়ের বাসায় এসে অর্কর সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে অর্ককে বলে, চলো আমরা নতুন বাসায় উঠব, ওখানে আমরা অনেক মজা করব। তখন অর্ক বলে, আমি যাব না, আব্বু ভালো না। এই কথা শুনে রূপা ক্ষেপে যায় এবং পিছন থেকে এসে অর্কর মুখ চেপে ধরে তাকে হত্যা করে। এখানে রূপাকে দেখে মনে হচ্ছিল সে অর্ককে মারছে না, তাকে দিয়ে অন্য কেউ অর্ককে মারাচ্ছে। সে অর্কর আব্বু। কেনই বা রূপা অর্ককে হত্যা করলো, উত্তর শেষে জানতে পারবেন। এদিকে আসমা আরিফিনের মৃত্যুর রহস্য বের করার জন্য রোহান, ডালিয়া এবং আরিফিনের ময়না তদন্তের কাগজগুলো ভালো করে দেখতে থাকে। তখন সে একটা ক্লু পায়। মৃত্যুর পর হত্যাকারী সবার বুকের মধ্যে উল্টো করে ইউ লিখে গিয়েছে। কেন হত্যাকারী বুকের মধ্যে ইউ লিখে গিয়েছে এটা নিয়ে আসমা রিসার্চ করতে থাকে। পরের দিন রূপা রিফাতকে ফোন দিয়ে বলে, রিফাত, তুমি কেন এত তাড়াতাড়ি ডিভোর্স লেটারে সাইন করেছো? এখনও আমাকে নিয়ে যাবে? আমি তোমার সাথে থাকতে চাই, ওর সাথে যেতে চাই না। রিফাত বলে, কে তোমাকে নিয়ে যেতে চায়? আমাকে বলো, আমি তাকে খুন করে ফেলবো। তখন রূপা রিফাতকে একটি জায়গার লোকেশন পাঠায়। তৎক্ষণাৎ রিফাত গাড়ি নিয়ে রূপার দেওয়া লোকেশনের দিকে যেতে থাকে। এইদিকে আসমা, রোহান, আরিফিন এবং ডালিয়ার মৃত্যুর রহস্য বের করে ফেলে। সে বারবার রিফাতকে কল করছিল হত্যার রহস্য জানানোর জন্য। আসমা রিফাতকে ফোনে না পেয়ে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ পাঠায়। সেখানে আসমা বলে, তুরস্কে আরাত পর্বত নামে একটা পাহাড় আছে, সেখানে বেশ কিছু মানুষকে জিনরা হত্যা করে উল্টো করে ইউ লিখে দিত। তাই ভালো জিনরা মানুষ হত্যাকারী জিনদের তাদের দল থেকে বের করে দেয়। তখন ওই জিনরা শয়তানের পূজারী হয়ে পৃথিবীতে বিভিন্নভাবে মানুষকে শয়তানের পূজারী বানায়। আমার মনে হয় আরাত পর্বত থেকে কোনো জিন রূপাকে সম্মোহিত করে এসব করিয়েছে। হয়তো ওই জিন রূপাকে তাদের জগতে নিয়ে যাবে। তুমি একা রূপাকে বাঁচাতে গেলে তোমাকেও জিন হত্যা করবে, তুমি একা যেও না। কিন্তু বেশি কল আসায় রিফাতের ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোন বন্ধ হয়ে যায়, তাই আসমার ভয়েস তার কাছে পৌঁছায় না। এদিকে রিফাত রূপার দেওয়া লোকেশনে এসে রূপাকে সম্মোহিত অবস্থায় দেখে তাকে জড়িয়ে ধরে এবং তাকে কে নিয়ে যেতে চায় তার নাম জানতে চায়। তখন ইবলিশ শয়তানের জিনটি ছদ্মবেশে কালো বিড়াল হয়ে রিফাতের সামনে দাঁড়ায়। সে বলে, তুমি যেহেতু রূপাকে ভালোবাসো তাই মৃত্যুর আগে তোমার সবকিছু জানা দরকার। আমি ইবলিশের অনুসরণ জিন, আমি পৃথিবীতে যে কোনো রূপ ধারণ করতে পারি। আমি প্রথম দিন গ্রামের রূপাকে দেখে তার প্রেমে পড়ে যাই এবং তাকে বেহুশ করে ওই পরিত্যক্ত বাড়িতে তার সাথে শারীরিক সম্পর্ক করি। তাই রূপার পেটে আমার সন্তান অর্কর জন্ম হয়। ইবলিশ আমাকে পুরুষ শক্তি না দেওয়ায় আমি রূপাকে বশ করতে পারিনি। আর যখন শক্তি পাই ততদিনে তোমাদের বিয়ে হয়ে গিয়েছে। যেদিন তুমি ডালিয়ার সাথে শারীরিক সম্পর্ক করেছো সেদিন তোমাদের পবিত্র সম্পর্ক ভেঙে যায় এবং আমি রূপাকে বশ করতে সক্ষম হই। রোহান রূপার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, তাই আমি তাকে হত্যা করি। ডালিয়া রূপাকে অপমান করেছিল, তাই তাকেও আমি হত্যা করি এবং আরিফিন রূপাকে ফলো করায় তাকেও আমি হত্যা করেছি। অর্ক আমাকে মেনে না নেওয়ায় রূপাকে দিয়ে তাকেও হত্যা করাই, কারণ রূপা আমার বশে ছিল। কিন্তু তুমি রূপার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমাকে মারতে পারেনি। এখন তুমি আর পবিত্র বন্ধনে আবদ্ধ নাও। তখন জিনটি রিফাতকে মেরে রূপাকে তাদের সাথে নিয়ে যায়। শেষের দৃশ্যে রূপাকে দেখা যায় সে রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তার মানে সে ইবলিশের আস্তানায় চলে গিয়েছে। সিরিজের একদম শেষে দ্য সাইলেন্সের শয়তানের এজেন্ট শিবলিকে দেখিয়ে সিরিজটি এখানে শেষ হয়।